অবশেষে ভোটের মাঠে বিএনপির শরিকদের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দলটি বলছে ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। ২৮টি আসন ফাঁকা থাকলেও শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রার্থীতা ঘোষণা করায় দলগুলোর নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত ৬টি আসনে অনিবন্ধিত দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের পক্ষ থেকে প্রার্থীর তালিকাও জমা দেওয়া হয়েছিল। একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ মিত্রদের। তবে দলগুলোকে এবার বড় সুখবর দিল বিএনপি। জানা গেছে বিএনপি যেসব আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে শরিকদের জন্য সেগুলোর দু একটিতে পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে ঢাকা ১২ এবং নড়াইল ২ আসনের প্রার্থিতায় পরিবর্তন আসছে, যার মধ্যে গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৩ নেতা সমর্থন পেতে পারেন বিএনপির। শরিকদের সঙ্গে আলাদা করে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত বুধবার প্রথম দিনে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথকভাবে বৈঠক হয়। বৃহস্পতিবার গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি ও ভাসানী জনশক্তির সঙ্গে বৈঠক করেছে। নির্বাচনে বিএনপি যাদের সমর্থন দিতে পারে তাদের মধ্যে ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া ২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া ৬, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপিকে চট্টগ্রাম ১৪, কুমিল্লা ৭-এ ২টি আসন সমর্থন দিতে পারে বিএনপি। এছাড়া ঢাকা ১৭ আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারি রহমান পার্থ এবং ঢাকা ১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের প্রার্থিতা নিশ্চিত। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরে আসন সমঝোতা নিয়ে একটি ইসলামী দলের সঙ্গে এরই মধ্যে বোঝাপড়া হয়েছে। বিএনপির কাছে গুরুত্ব পাওয়া সেই দলটি হচ্ছে জমিয়াতে ইসলামী বাংলাদেশ। দলটিকে ৪টি আসন ছাড়তে চায় বিএনপি। এই ৪টিতে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৪ দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য এবং গণ অধিকার পরিষদের সঙ্গেও আলাদাভাবে বৈঠকে বসে বিএনপি। আজাদ ফারুক, সময়ের আলো।